সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আশা করি থাম্বনেল ট্রেলার তো দেখেছো কেমন হয়েছে। তো আজকে ফাইনালি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং 102 বছর আগের যে ভিক্টোরিয়ার বিষয়ে আজকে কথা বলবো। সবার আগে টিকিট কেটে নেবে এখান থেকে মাত্র 30 টাকা এবং 50 টাকার বিনিময়ে। আর ভিক্টোরিয়ায় প্রবেশ করব তখন তোমাদেরকে সব বিস্তারিত দেখাবো। আর আজকে ফাইনালি পুরো ভিক্টোরিয়া যে গার্ডেন টার্ডেন আছে সব কিছু ভিডিও করে দেখাবো। এটা হলো 2024-এর বেস্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিডিও, সেটা তোমাদের দেখতে হবে। আর অনেক ইন্টারেস্টিং একটা ব্লগিং ভিডিও। ভিক্টোরিয়ার বিষয়ে সব কিছু আজকে ইনফরমেশন তুলে ধরবো। সবার আগে টিকিট প্রাইস মাত্র ইন্ডিয়ানদের জন্য 30 টাকা এবং গার্ডেন মিউজিয়াম ঘোরার জন্য 50 টাকা টিকিট এবং ফরেনারদের জন্য 500 টাকা টিকিট। এবং এছাড়াও মিউজিয়ামের ভেতরে যা যা আছে সব কিছু তুলে ধরবো এবং গার্ডেন আছে, সাইডে ফুলের বাগান আছে, ফোয়ারা আছে, সব কিছু এই ব্লগে তুলে ধরবো। তো সবার আগে একটা কথা বলবো যে মিউজিয়াম এবং গার্ডেনের মধ্যে থেকে কিন্তু বড় বড় বিল্ডিং আছে, সবুজ ঘাস আছে, সেগুলো অনেক সুন্দর লাগে। এছাড়াও মিউজিয়ামের মধ্যে যেসব অস্ত্র আছে, যেসব ছবি আছে, সেগুলো দুর্দান্ত সুন্দর এবং মনোরঞ্জনীয়, ভালো লাগবে আশা করি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কামালউদ্দিন শাহজি। আর আমার পেছনে অলরেডি দেখতেই পাচ্ছ কিসের ভিডিও করছি এবং কী নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি। মেমোরিয়াল, সেই ভিডিও করতে এসেছি আজকে। আশা করি আপনারা থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝে গেছেন ভিডিওটা কেমন হতে চলেছে। তো ভিডিওটা অনুরোধ করবো শেষ অবধি দেখার জন্য। আর এবং এই সাইটের যে সৌন্দর্য সেগুলো তুলে ধরবো এবং গার্ডেনগুলো তুলে ধরবো। এবং ভেতরে আশা করি ভিডিও করার পারমিশন নেই, কিন্তু চেষ্টা করব যে ভেতরে ভিডিও করা যায় কি যায় না সেটা চেষ্টা করব। কিন্তু তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। টিকিট কেটে এখান দিয়ে প্রবেশ করতে পারে ভিক্টোরিয়ার মধ্যে, কিন্তু কেউ ভিডিও করা নিষেধ, এটা আমি বাইরের থেকে জানতে পারলাম। তো এই হচ্ছে এখান দিয়ে যেতে পারবে এবং ভিডিও করাটা একদম আনলিগাল। তো আমি কিছুটা ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য করছি, দেখতে থাকো। আর শেষ অবধি তোমাদেরকে কোথাও বোর হয়ে গেলে অবশ্যই কমেন্ট করবে। সো ফ্রেন্ডস, ভেতরে আর কি আছে সব কিছু তথ্য বিতথ্য আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব। একটাই রিকোয়েস্ট করব, এই যে ছবিগুলো দেখছো হয়তো অনেকে হয়তো বোর হয়ে যাচ্ছে। আমি প্লিজ একটা অনুরোধ করব যে এই 5টা থেকে 10টা মিনিটের ভিডিও কিন্তু আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। আপনারা অনেক কিছু জানেন না যেগুলো, সেগুলো আজকে এই ভিডিওয় তুলে ধরার চেষ্টা করব। তো এই যে যন্ত্রপাতিগুলো দেখছো, এই যে ফুটেজগুলো, ছবিগুলো দেখছো, এগুলো একদম রিয়েল এবং এগুলো ভিক্টোরিয়ার মধ্যে আছে। আপনাদেরকে অনুরোধ করব যে ভিক্টোরিয়ায় আসেন, এসে ঘুরে যান এবং আরও যেসব তথ্যগুলো বিতথ্য তোমরা নিজের চোখে দেখতে পাবে। এবং কিছু কিছু এই যে মূর্তি করে রেখেছে রানী ভিক্টোরিয়ার, তো কিছু মূর্তি আছে, এগুলো ভালো লাগবে। এবং আগেদের যেসব সেনাবাহিনীদের যেসব তরোয়াল ছিল এবং বল্লভ ছিল এবং ইত্যাদি ছোট ছোট ছিল, সব কিছু আজকে তোমাদেরকে এই ব্লগের মধ্যে তুলে ধরবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বল্লভ, যেগুলো তরোয়াল যেগুলো আছে আগেদের ছিল, সেসবগুলো এখনও সেইভাবেই ওরা যত্ন করে রেখে দিয়েছে। এগুলো এই মিউজিয়াম ভিক্টোরিয়া, এখানে অনেক ধরনের তথ্য বিতথ্য লুকিয়ে আছে। আপনারা চাইলে এখানে আসতে পারবেন এবং কিভাবে প্ল্যান করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা অনুরোধ করব যে এই যে 64 বিঘা
জমির উপরে এই ভিক্টোরিয়া আছে এবং গার্ডেনগুলো আছে, সব কিছু তুলে ধরবো। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, একটু ধৈর্য ধরে প্লিজ দেখবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরের যে গার্ডেনগুলো আছে অত্যন্ত সুন্দর এবং মনোরঞ্জনীয়। এবং ভিক্টোরিয়ায় আসলে এই যে সবুজ ঘাসের উপরে সাইডে রাস্তা এবং এই যে পাথর আছে, এগুলোর ওপর দিয়ে হাঁটবে না এমন তো না, এগুলোর ওপর দিয়ে হাঁটলে সত্যি অত্যন্ত ভালো লাগে। এবং সাইডে সুন্দর সুন্দর ফুলের বাগান এবং গাছ এবং বিভিন্ন রকমের পাখি এখানে দেখতে পাওয়া যাবে। এবং এছাড়াও এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং যে বিউটিফুল একটা মোমেন্ট, বিউটিফুল একটা প্লেস বলা যায়, এবং একটা পার্কের থেকে একটা সৌন্দর্য একটা জায়গা। সো ভিডিওটা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আমাদেরকে এই জায়গাটার কথা বলছিলাম, এই যে বিল্ডিংটা এবং এই যে সেই ঝিল দেখতেই পাচ্ছ, সবচেয়ে বিউটিফুল যে প্লেসটা হচ্ছে এই। হয়তো ক্যামেরায় অতটা সুন্দর লাগছে না, কিন্তু রিয়েলিতে তুমি যদি এখানে আসো তাহলে পুরো বুঝতে পারবে যে এটা কেমন লাগছে। আর প্রত্যেকটা গাছে কিছু না কিছু পাখি এবং কাক কিছু না কিছু আছে। এই যে এই সাইডটা কিন্তু গার্ডেনটা দেখতেই পাচ্ছ। এবং এই যে ঝিলের চারিদিকে লোক কিন্তু বসে থাকে এবং সেলফি এবং ফটো শ্যুট করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এটা দুর্দান্ত জায়গা। কিন্তু মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা আকাশ এবং বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, সেই ক্ষেত্রে কিন্তু কতটা লোক নেই। কিন্তু তাছাড়াও দেখতে পাচ্ছ চারি সাইডে ফুলের বাগান। এটা ফুল গাছ, কী ফুল আমার আইডিয়া নেই, কিন্তু কিছু কিছু ফুলের গাছ আছে। এবং এছাড়াও কিন্তু দেখো ঝিলটা দেখো কত সুন্দর, আর পানিটা পুরো ক্লিন হয়ে আছে, মানে জলটা পুরো ক্লিন হয়ে আছে। তো আমরা এখন আগে যাব, আগে গিয়ে বিষয়বস্তুগুলো কিছু তুলে ধরবো। তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা খালি দেখো বিষয়বস্তুগুলো, অনেক অনেক ভালো লাগবে। এবং ভিক্টোরিয়াটা কিন্তু সেই লেভেলের লাগছে, কিন্তু মেঘলা আকাশ হলেও ভালো লাগছে কিন্তু ভিক্টোরিয়া। এবং ভিক্টোরিয়ার ভেতরের যে সৌন্দর্যগুলো, যেগুলো ইংরেজের আমলে যেগুলো হয়েছে, তার আগে যেসবগুলো মানে স্মৃতিগুলো যেগুলো আছে এখনও, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি এবং সেগুলো দেখবে। এবং ভিডিওটা হয়তো দুটো পার্ট হতে পারে, তোমরা হয়তো সেগুলো দেখলে সব কিছুই বুঝতে পারবে বিষয়বস্তুগুলো। এবং কিছু গাছপালার আছে, বাগান টাগান আছে সাইডে, এগুলোও অনেক ভালো লাগছে দেখতে। ভিক্টোরিয়ার যে ঝিলে কিছু দেখো হাঁস ওখানে, এবং একটা দুটো পানকৌড়িও এখানে দেখা যাচ্ছিলো। সো অনেক ভালো লাগছে দেখতে। এবং ভিক্টোরিয়া সবচেয়ে যে মনোরঞ্জনীয় যে ভিক্টোরিয়া, সেটা হচ্ছে এই দিক। এটা কিন্তু সামনের পজিশান, এই হচ্ছে সামনের পজিশান, দেখতেই পাচ্ছ। সো গাইস, তোমাদেরকে একটু হলেও এই ভাইয়ের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে কেমন ভিডিও হচ্ছে, এবং বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নিত্য নতুন ব্লগ ভিডিও তোমাদেরকে উপহার দেবো। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো গাইস।